আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনীর চতুর্থ পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হল। এর আগে আমি আরও 3টি পাঠ করেছি, তো তোমরা যারা দেখো নাই সেই 3টি পাঠ দেখে নিতে পারো। আজকে আমি চতুর্থ পাঠে তোমাদের 21 এবং 22 নাম্বার অঙ্ক দুটি সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো দেখো, এখানে আমি 21 নাম্বার অলরেডি লিখে রেখেছি। এখানে ক নাম্বারে আমাদের বলছে যে পি বাই কিউ টু দ্য পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ বাই আর টু দ্য পাওয়ার বি প্লাস সি ডিভাইডেড 2 ইন্টু আর পি টু দ্য পাওয়ার এ মাইনাস সি এর মান নির্ণয় করো। এখানে পি কিউ আর এর মান দেয়া আছে, তাহলে আমরা যদি এই 3টা মান আগে বসাই, দেখো তাহলে পির মান কত, এক্স টু দ্য পাওয়ার এ। তাহলে পির পরিবর্তে আমরা এক্স টু দ্য পাওয়ার এ লিখলাম। কিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার বি, এবং এই দুটার উপরে পাওয়ার আছে এ প্লাস বি, ইন্টু আমরা কিউ এর মান আমরা লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার বি, এবং আর এর মান আমরা লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার সি। এর উপরে আবার পাওয়ার হিসাবে আছে বি প্লাস সি ডিভাইডেড টু আর। আর এর মান কত, এক্স টু দ্য পাওয়ার সি, ইন্টু পি এর মান কত, পি এর মান হলো এক্স টু দ্য পাওয়ার এ, এক্স টু দ্য পাওয়ার এ, উপরে পাওয়ার হিসাবে আছে আমাদের এ মাইনাস সি। তাহলে আমরা জানি একই বেজ যদি ভাগ আকারে থাকে তাহলে সেই বেজগুলোর পাওয়ারকে আমরা বিয়োগ আকারে লিখতে পারি। বেজটাকে একবার লিখে তাহলে আমরা এখানে এক্সের এ, এই বেসের পাওয়ার বি আছে, তাহলে মাইনাস দিয়ে আমরা বি লিখতে পারি। উপরে এ প্লাস বি আছে, আমরা লিখলাম ইন্টু এক্স টু দ্য পাওয়ার বি মাইনাস সি, উপরে বি প্লাস সি ভাগ 2 এক্স টু দ্য পাওয়ার সি প্লাস এ। যেহেতু এখানে বেস দুটো গুণ আকারে আছে, তাহলে পাওয়ার আমরা যোগ আকারে লিখতে পারি। তাহলে এখানে এ মাইনাস সি। তাহলে আমরা এখানে দেখো, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণন হয়, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ আমরা এক্সের উপরে এই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি যখন থাকবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকার হবে আমাদের। আমরা একবারে লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে ইন্টু দিয়ে আমরা লিখতে পারি এখানে এটাও কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার এক্সের উপরে এ স্কোয়ার, এর জায়গায় এখানে বি এবং বির জায়গায় সি আছে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা লিখতে পারি। তারপর ভাগ 2, এখানে এক্স এর উপরে সি প্লাসে, এখানে যদি এ প্লাস সি লিখি আমরা তাহলে কিন্তু এ মাইনাস সি এখানে হবে, অর্থাৎ এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স এর উপরে আমরা এর জায়গায় এই আছে এখানে, তাহলে এ স্কোয়ার মাইনাস বির জায়গায় আছে সি, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমরা বেস একই বেস গুণন আকারে থাকলে পাওয়ারগুলো যোগ আকারে লেখা যায়, তাহলে আমরা একটা এক্স লিখে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং এই বেসের পাওয়ারটা আমরা এই বেসের পাওয়ারের সাথে যোগ আকারে লিখবো। দেখো, যেহেতু বেস দুটি গুণন আকারে আছে, তাহলে এখন এই যে ভাগ আছে, আমরা ওইভাবে ভাগ না দিয়ে মাঝকে টান দিলাম, দিয়ে আমরা এই অংশটুকু নিচে লিখি 2 ইন্টু এক্স টু দ্য পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমাদের এখানে দেখো এই বি স্কোয়ার কিন্তু কেটে যাবে, কারণ এই বি স্কোয়ার আগে প্লাস আছে, এই বি স্কোয়ার আগে মাইনাস আছে। তাহলে এই 2টাকে যদি আমরা সরায় দেই তাহলে 1/2 হবে, যেহেতু 2 দাগের নিচে ছিল। তাহলে এই বি স্কোয়ার কাটা, তাহলে এই এক্স আর এই এক্স বেস দুটো কিন্তু ভাগ আকারে আছে, তাহলে আমাদের এখানে বেঁচে থাকবে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই বি স্কোয়ার কেটে যাবে, তাহলে এই বেস ভাগ আকারে, তাহলে এই বেসের পাওয়ারটা বিয়োগ আকারে আমরা লিখব, তাহলে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে আমাদের হাফ এক্স টু দ্য পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাফ এবং এক্স টু দ্য পাওয়ার এ স্কোয়ার কেটে যাবে, প্লাস মাইনাস এই সি স্কোয়ার কেটে যাবে, মাইনাস প্লাস, তাহলে 0 হয়ে যাবে আমাদের এক্সের উপর পাওয়ার। আর কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, অর্থাৎ আমাদের এই ক নাম্বারের অ্যান্সার হবে
1/2 হবে আমাদের অ্যান্সার। এখন খ নাম্বারের জন্য দেখো আমাদের দেয়া আছে পি কিউ আর এর মান আমাদের এখানেও লাগবে। তাহলে দেয়া আছে পি ইকুয়াল এক্স টু দ্য পাওয়ার এ, কিউ ইকুয়াল এক্স টু দ্য পাওয়ার বি এবং আর ইকুয়াল এক্স টু দ্য পাওয়ার সি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে পারি, লেফট হ্যান্ড যেহেতু দেখাতে বলছে, লেফট হ্যান্ড সাইড পি ভাগ কিউ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ ভাগ আর টু দ্য পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর ভাগ পি টু দ্য পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। তাহলে পির মান আমরা সমানটা একটু বামে সরিয়ে দেই। পির মান আমরা বসাতে পারি এক্স টু দ্য পাওয়ার এ এবং কিউ এর মান আমরা বসাতে পারি এক্স টু দ্য পাওয়ার বি এবং উপরে পাওয়ার হিসাবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দ্য পাওয়ার বি আর এর মান এক্স টু দ্য পাওয়ার সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর এর মান এক্স টু দ্য পাওয়ার সি, পি এর মান এক্স টু দ্য পাওয়ার এ এবং পুরাটার উপরে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। এখন আমরা একই বেজ ভাগ আকারে আছে, তাহলে একটা বেজ লিখে পাওয়ারগুলো আমরা বিয়োগ আকারে লিখতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু একটা এক্স লিখে পাওয়ারগুলো আমরা বিয়োগ আকারে লিখতে পারি যেহেতু একই বেজ ভাগ আকারে আছে। তাহলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু একটা বেজ লিখে পাওয়ারগুলো আমরা বিয়োগ আকারে লিখতে পারি। আমরা এক্স টু দ্য পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণন হয়। তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি ইন্টু এক্স টু দ্য পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দ্য পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার। এখন এই এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা পড়েছে। তিনটা ক্ষেত্রেই কিন্তু আমাদের এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা পড়বে। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ ইন্টু এখানে আমরা লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার বি কিউ মাইনাস সি কিউ ইন্টু এখানে আমরা লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার সি কিউ মাইনাস এ কিউ, সি কিউ মাইনাস এ কিউ। এখন এই একই বেজ গুণন আকারে আছে, তাহলে একটা বেজ লিখে পাওয়ারগুলোকে আমরা যোগ আকার করে দিতে পারি, অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ মাইনাস এ কিউ। এখন এক্স এর উপরে দেখো এই এ কিউ প্লাস এ কিউ মাইনাস কেটে যাবে, এই বি কিউ মাইনাস এই বি কিউ প্লাস কেটে যাবে, এই সি কিউ মাইনাস এই সি কিউ প্লাস কেটে যাবে, অর্থাৎ এক্স এর উপরে 0 পাওয়ার হবে এবং কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে 1। তাহলে দেখো এটার কিন্তু রাইট হ্যান্ড সাইড আমাদের 1 ছিল, আমরাও রাইট হ্যান্ড সাইড 1 পেয়েছি। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। তাহলে রাইট হ্যান্ড সাইড এবং প্রুভড। এইটাই ছিল আমাদের 21-এর খ নাম্বার। তো এখন আমরা তোমাদের মূল বইয়ের যে 22 নাম্বার সৃজনশীলটা আছে সেই সৃজনশীলটা আমরা সমাধান করব। দেখো ক নাম্বারটা সৃজনশীলটা লিখছি এবং ক নাম্বারটা আমাদের বলছে সরল এক্স এর সরল মান নির্ণয় করো। তাহলে এক্স সমান কি আমরা লিখছি, পাওয়ার আগে যখন বিয়োগ চিহ্ন থাকে তখন কিভাবে এটা আমাদের প্লাস করতে হয় সেটা আমরা এর আগে জেনেছি, যে সেই জিনিসটাকে যদি এর উপরে -1 পাওয়ার আছে তাহলে এটাকে যদি আমরা 1 এর নিচে লিখি তাহলে এই 1 পাওয়ারের আগে কিন্তু মাইনাসটা থাকবে না, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন 3 ক্ষেত্রেও কিন্তু 3 সাথে যে বি ইনভার্স আছে এক্ষেত্রেও কিন্তু আমরা পাওয়ারটাকে এইভাবে প্লাস করতে পারি। পুরোটুকুর উপর যেভাবে আছে সেভাবে আমরা লিখলাম। তাহলে এই 2 উপরে যাবে, এর নিচে থাকবে প্লাস, 3 উপরে যাবে, বি নিচে থাকবে ইনভার্স
অন। এখন যদি আমরা লসাগু করি, দেখো এ বি হবে আমাদের লসাগু, এ বি লসাগু, তাহলে টুর সাথে এই এ আর এ বাদ দিলে বি থাকে, তাহলে টুর সাথে বি গুণন হবে, প্লাস এখানে থ্রির সাথে আমাদের বি বি মিল আছে, এ গুণন হবে, এবং এইটার উপরে ইনভার্স আছে। এখন অনের নিচে আমরা যদি এই পুরোটাকে লিখি, যেহেতু বিয়োগ পাওয়ার আছে, তাহলে অনের নিচে এই পুরোটা লিখলে কিন্তু আমাদের বিয়োগ পাওয়ারটা কিন্তু আর বিয়োগ থাকবে না, প্লাস হয়ে যাবে। তার মানে হলো আমাদের, আমরা যদি অনের সাথে এটাকে এখন গুণ আকারে লিখি, এই দাগ মানে ভাগ, এটা মানেও ভাগ, কিন্তু আমরা এই দাগের পরিবর্তে গুণন দিলাম, তাহলে এই অংশটা, ভগ্ন অংশটা উল্টে যাবে। দাগের নিচে আমাদের ছিল এ বি, সেটা দাগের উপরে যাবে, এবং 2b প্লাস 3a এটা দাগের নিচে যাবে। এখন আমরা যদি একটু সাজিয়ে লিখি যে 3a প্লাস 2b, এইটাই কিন্তু এক্স এর সরল মান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। খ নাম্বারটা আমরা করব। খ নাম্বারে অয় সমান দেখাইতে হবে, অয় সমান অন। দেখো আমাদের তাহলে দেওয়া আছে অয় সমান উদ্দীপক হতে অয় সমান আমাদের দেয়া আছে পি কিউ এক্স টু দ্য পাওয়ার পি এক্স টু দ্য পাওয়ার কিউ ইন্টু কিউ আর তম রুট এক্স টু দ্য পাওয়ার কিউ ডিভাইডেড এক্স টু দ্য পাওয়ার আর পি তম বর্গমূল এক্স টু দ্য পাওয়ার আর ডিভাইডেড এক্স টু দ্য পাওয়ার পি। এখন এইভাবে পাওয়ার থাকলে, আমরা ভাগ আকারে একই বেস থাকলে আমরা জানি কি করতে হয়। আমরা জানি যে বিয়োগ আকারে, পাওয়ারগুলো বিয়োগ আকারে লিখতে হয়। আর এইভাবে থাকলে অনের নিচে এখানে যে জিনিসটা থাকে তাকে লিখতে হয়, এটাকে যখন পাওয়ার আকারে লিখতে হয়। এখানেও সেই কাজটাই করব, এক্স কিউ মাইনাস আর, এবং পুরোটার উপর পাওয়ার হিসেবে থাকবে 1 ডিভাইডেড কিউ আর, ইন্টু এখানেও আমরা তাই করব আর মাইনাস পি এবং 1 ডিভাইডেড আর পি। এখন পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণন হয়, আমরা গুণ করে দেব। তাহলে এক্স গুণ করলে এটা উপরে যাবে, উপরে যেহেতু 1 আছে তাহলে 1 এর সাথে গুণন হয়ে পি মাইনাস কিউ, আর নিচে পি কিউ ইন্টু এক্স টু দ্য পাওয়ার কিউ মাইনাস আর, নিচে কিউ আর ইন্টু এক্স টু দ্য পাওয়ার আর মাইনাস পি ডিভাইডেড আর পি। এখন একই বেস গুণন আকারে থাকলে আমাদের ভাগ করতে হয়। তাহলে একই বেস গুণ আকারে আছে, তাহলে আমরা পাওয়ারগুলো যোগ করে দেব। একটা এক্স লিখে আমরা পি মাইনাস কিউ ডিভাইডেড পি কিউ প্লাস কিউ মাইনাস আর ডিভাইডেড কিউ আর প্লাস আর মাইনাস পি ডিভাইডেড আর পি। এখন লসাগু আমরা যদি করি, এক্সের উপরে লসাগু হবে আমাদের পি কিউ আর, নিচে লসাগু হবে। তাহলে এই পি মাইনাস কিউর সাথে কি গুণন হবে, এই পি কিউ বাদ দিলে আর থাকে, তাহলে আর গুণন হবে এখানে। তারপরে কিউ মাইনাস আর, কিউ আর বাদ দিলে পি থাকে, পি গুণন হবে, প্লাস আর মাইনাস পি, এখানে আর পি বাদ দিলে কিউ থাকে, কিউ এখানে গুণন হবে। তাহলে এখানে এক্স টু দ্য পাওয়ার পি কিউ আর, পি আর মাইনাস কিউ আর প্লাস পি কিউ মাইনাস পি আর প্লাস আর কিউ মাইনাস পি কিউ। এখন এই পি কিউ মাইনাস এবং পি কিউ প্লাস এটা কেটে যাবে, পি আর মাইনাস পি আর প্লাস এটা কেটে যাবে, কিউ আর মাইনাস, আর এটাও কিন্তু কিউ আর প্লাস, শুধু কিউ আর আরটা আগে পরে আছে, কিন্তু একই জিনিস কিন্তু। তাহলে উপরে আমাদের কি হয়ে গেল, উপরে কিন্তু আমাদের 0 হয়ে গেল, অর্থাৎ 0 ডিভাইডেড পি কিউ আর। এখন 0 যদি উপরে থাকে তাহলে পুরোটাই 0 হয়ে যাবে,
আর পুরো উপরে 0 পাওয়ার মানে অন। এটাই কিন্তু আমাদের বলছিল যে দেখাও যে অ ইকুয়াল অন। আমরা কিন্তু অ এর ডান পাশটা ক্যালকুলেশন করতে করতে অনকে পেয়ে গেছি, তাহলে দেখাতে বলছে, তাহলে দেখানো হলো বা শুট। দেখো এখানে বলতেছে জেড ইকুয়াল 30 হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে জেড সমান 30, তাহলে উদ্দীপক হতে জেড সমান 25 টু দ্য পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 5 টু দ্য পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1 ভাগ 5 টু দ্য পাওয়ার m প্লাস 1 5 টু দ্য পাওয়ার m মাইনাস 1 প্লাস 5 টু দ্য পাওয়ার 5 স্কোয়ার তার উপরে এক্স। এখন জেডের পরিবর্তে আমরা কি লিখতে পারি? 30 লিখতে পারি। এইটাকে আমরা 5 উপর স্কোয়ার দিলে 25 হবে, তার উপরে m প্লাস 1 আছে লিখলাম। আর এখানে m মাইনাস 1 m প্লাস 1 গুণ আকারে থাকবে, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই আকার লিখতে পারবো আমরা। তারপরে ভাগ আমরা এখানে লিখতে পারবো 5 টু দ্য পাওয়ার m প্লাস 1 এবং 5 টু দ্য পাওয়ার m গুণন হয় m স্কোয়ার মাইনাস m প্লাস 2x। তাহলে আমাদের বামে 30, এখন এখানে এই বেস পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণন হয়, তাহলে এখানে 2m প্লাস 2 হবে, এই 2 যায় দুটার সাথে গুণন হবে, এবং নিচে আমাদের 5 টু দ্য পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 ভাগ এই 5 কিন্তু একই বেস ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কিন্তু আমরা বিয়োগ আকারে লিখতে পারি। তাহলে মাইনাস দিয়ে m স্কোয়ার মাইনাস m এবং যোগ এখানে 5 টু দ্য পাওয়ার 2x। তাহলে দেখো এখানে 30 একই বেস ভাগ আকারে আছে, তাহলে 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার মাইনাস 1 ভাগ 5 টু দ্য পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m 5 টু দ্য পাওয়ার 2x, বা 30 এইটা যোগ আকারে আছে, আমরা লাস্টেরটা আমাদের যোগ আকারে আছে, আমরা যোগ আকারেই রাখলাম। এখন 2m প্লাস 2m স্কোয়ার এই মাইনাস মাইনাসে প্লাস 1 একই বেস ভাগ আকারে আছে, তাহলে বিয়োগ m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, সেখানে m যোগ m, এখানে কিন্তু আমরা একবারে 2m লিখতে পারি, একবারে 2m লিখে দিলাম, যোগ 5 টু দ্য পাওয়ার 2x। তাহলে এখানে 30, এখানে আমরা এই ব্র্যাকেট তুলে দিব, তাহলে 2m মাইনাস m স্কোয়ার, আর এই 2 আর 1 মিলে 3 হলো, মাইনাস 2m মাইনাস 1 প্লাস m স্কোয়ার প্লাস 5 টু দ্য পাওয়ার 2x। এখন এই 2m বাদ দেওয়া যায়, m স্কোয়ার বাদ দেওয়া যায়, 30 5-এর উপর পাওয়ার থাকতেছে আমাদের 2, আর এখানে 5-এর উপর পাওয়ার থাকতেছে আমাদের 2x। এখন এইটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে 30 মাইনাস 25 ইকুয়াল 5 টু দ্য পাওয়ার
2x। এখন এই অংশটা আমরা যদি এখান দিয়ে করি দেখো, তাহলে 5 এবং 5 টু দ্য পাওয়ার 2x। তাহলে এই 5-এর উপর কোনো পাওয়ার নেই মানে 1 আছে, তাহলে বেস বেস বাদ হয়ে যাবে, অর্থাৎ 1 ইকুয়াল আমরা 2x লিখতে পারি। তার মানে 2টাকে এই পাশে নিয়ে আসলে ভাগ হবে, x এর সাথে যেহেতু গুণন আছে, সুতরাং x সমান পাবো আমরা 1/2। আমাদের বলছিল যে x এর মান নির্ণয় করো, আমরা x সমান পেলাম 1/2, অর্থাৎ আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটি এখানে শেষ করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।